হ্যাঁ, এবং গুলফরাজের আব্বা কই গুলফরাজের আব্বা আপনি এখানে খাড়া হন। আপনার বেটা কোরআনের হাফিজ, দেখেন ইনার বেটা কোরআনের হাফিজ বনেছে, 30 পারা কোরআনকে সিনেতে নিয়ে আছে। আজ বাপ বেটা এক পাঞ্জরে যে খাড়িয়েছে, ইয়ার সিনেখানটা কম করে 56 ইঞ্চি হয়ে গেছে এখন, যে একটা বেটাকে কোরআনের হাফিজ বানিয়ে দিয়েছে। একমাত্র খাইটে খেটে খাটার বলে কষ্ট করে দুঃখ করে একটা ছেলেকে কোরআনের হাফিজ বানাচ্ছে। আমি অনুরোধ করব মৌলানা হাবিবুর রহমান সালফি সাহেবকে যে আপনার মুবারক হাতে আপনি ছেলেটার মাথাতে পাগড়ি বেঁধে দেন। আমি অনুরোধ করব সালফি সাহেবকে যে সালফি সাহেব আপনার মুবারক হাতে এই ছেলেটার মাথাতে আপনি পাগড়ি বেঁধে দেন, দেন মৌলানাকে পাগড়ি দেন। তাই মৌলানা হাবিবুর রহমান সালফি সাহেবের হাতে এটা কেটেছে, আরো একজন দান করে গেছেন। আল্লাহ তার দানকে তুমি সদরে গঠন করে নাও। মাফ করবেন, আমি অতক্ষণ বিশেষ করে যারা হাফেজে কোরআন হয়, 30 পারা কোরআন, 114টি সূরা, 6236টি আয়াত, যার সেনাই যার ব্রেনের কম্পিউটারে আক্ষেপ হয়ে গেল যাচ্ছে, আমি ওর মাথায় অতক্ষণ পাগড়ি বাঁধে না, এটা আমার দস্তুর, যতক্ষণ ওর বাবা, কারণ এই ছেলের এই মানুষটির সামনে, এই লোকগুলোর সামনে আজ লাঠিয়া ও পাগড়ি দেওয়া হবে, একটা সম্মান, ইজ্জত, তাজিম ও তাকরিম। কিন্তু জানেন আসল ইজ্জত তো হলো কিয়ামতের ইজ্জত। কিয়ামতের দিন আল্লাহ একে ডাকবে না। এই ছেলের নাম কি তোমার? গুলফরাজ আহমদ। গুলফরাজের বাবা কই, ওর মা কই? বাবার নাম মায়ের নাম ধরে আল্লাহ ডাকবেন জিবরিলের মাধ্যমে, দাঁড়াও, তুমি তোমার ছেলেকে আমার কালাম হিফজ করিয়েছিলে, আর ইসলামপুরের সবার মধ্যে 1000, 2-4, 5,000, 10,000 মানুষের সামনে তোমার ছেলের মাথায় পাগড়ি এবং তাজ পরানো হয়েছিল। আজ আমি আল্লাহ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়াল আউয়ালিন ওয়াল আখিরিন সমস্ত মাজমার সামনে, সমস্ত জিন্নাতের সামনে, সমস্ত ফেরেশতার সামনে আজ তোমরা দুই মা বাপকে আমার আল্লাহর পক্ষ থেকে খাস সম্মানে সম্মানিত করা হবে, ইজ্জত দেওয়া হবে। জিবরিল তুমি জান্নাত থেকে ওই জান্নাতি তাজ নিয়ে এসো, যেই তাজ পরানো হয়েছিল আদম আর হাওয়ার মাথায়, আজ এই গুলফরাজের বাবার মাথায় আর মায়ের মাথায় পরিয়ে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও। চিন্তা